আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি বানাবো ঘুগনি। বাড়িতে একবার এইভাবে ঘুগনি বানিয়ে দেখুন, গ্যারান্টি দিচ্ছি দোকানের কেনা ঘুগনির স্বাদও এর কাছে হার মানবে। একবার মুখের ভেতরে স্বাদ গেলে বহুদিন মুখে লেগে থাকবে। তো চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক দোকানের থেকেও সুস্বাদু এই পারফেক্ট ঘুগনি তৈরির সহজ রেসিপিটি। এর জন্য প্রথমে পরিমাণ মতো মটর খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর প্রেসার কুকারে ভেজানো মটর দিয়ে দিচ্ছি। এবার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি আলু এবং পর্যাপ্ত পানি দিয়ে 5 থেকে 6টি সিটি দিয়ে মটর ও আলু সিদ্ধ করে নিতে হবে। এবার আমি ঘুগনির আসল সিক্রেট মশলা বানাবো। প্যানে 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি গোটা ধনে, মৌরি, জিরে, গোলমরিচ, দারুচিনি ও এলাচ লবঙ্গ দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হলে আমি ওদিকে গুঁড়ো করে নেব। এদিকে কুকার খুলে দেখবেন মটর ও আলু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এরপরে আমি কড়াই সরিষার তেল গরম করে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এই পর্যায়ে আপনারা অল্প করে পেঁয়াজটা দেবেন। এরপরে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ওতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে মশলার সাথে দিতে হবে। মশলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মটরগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার মশলার সাথে মটর খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে ঘুগনির ভেতরে মশলা ভালোভাবে ঢুকে যায়। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে মটর সেদ্ধ করার যে পানিটা ছিল সেটাই ঢেলে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঝোল ফুটে উঠলে ওপর থেকে আমাদের ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে। এবার একটু সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম ঘুগনি। এবার ঘুগনিটি একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। ওপর থেকে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর কুচি ও লেবুর রস ছড়িয়ে দিলে স্বাদ পৌঁছে যাবে একদম অন্য মাত্রায়। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।